শুরু হলো দ্বিতীয় ধাপে 156 উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে 156 উপজেলার মধ্যে 24টিতে ইভিএমে ভোট নেওয়া হচ্ছে, বাকিগুলোতে ব্যবহার হচ্ছে ব্যালট। এই নির্বাচনে ভোট কেন্দ্রে রয়েছে 13,016টি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে মাঠে রয়েছে 89,863 জন পুলিশ, 1,93,287 আনসার এবং বিজিবি ও র্যাব সদস্যরা। আচরণবিধি পর্যবেক্ষণের জন্য প্রতি ইউনিয়নে রয়েছে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচার কাজে সম্পন্ন করতে নিয়োজিত আছেন 156 জন বিচারিক ম্যাজিস্ট্রেট। এবারে নির্বাচনে চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 693 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 598 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণের খবর জানাতে সাভার থেকে সহকর্মী শাহিনুর রহমান, চট্টগ্রাম থেকে একেএম নাজিম এবং ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। শুরুতেই যাচ্ছি সাভারে শাহিনুরের কাছে। শাহিনুর, কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং ভোটের সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। ইসরাত, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি ধামরাই উপজেলাতে। আপনাকে যদি জানিয়ে রাখি যে আমি ইতিমধ্যেই কিন্তু ধামরাই উপজেলায় বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করতেছি এবং দেখতেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যে 8টা 3 মিনিট বাজতে শুরু করেছে, দু একজন করে কিন্তু কেন্দ্রে আসা শুরু করেছে যারা ভোট দিবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ছোট একটি লাইনও হয়ে গেছে, যে যারা আগে ভাগে যারা ভোট দিবে তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে কেন্দ্রগুলোকে আমরা দেখতে পাচ্ছি। আপনাকে যদি ধামরাই উপজেলা দ্বিতীয় ধাপে যে অনুষ্ঠিত হচ্ছে, যে আপনাকে যদি একটু তথ্য জানিয়ে রাখি যে 6 জন কিন্তু চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 6 জন ভাইস চেয়ারম্যান পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু আরো 5 জন প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই উপজেলাতে। এবারে কিন্তু ধামরাই উপজেলাতে যদি মোট ভোটার সংখ্যা বলি 3,61,000, কিন্তু 61,147 জন ভোটার কিন্তু ভোট দিবেন এই উপজেলাতে, এমনটি আশা করা যাচ্ছে। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে ধামরাই উপজেলায় কিন্তু 148টি কেন্দ্রে কিন্তু একযোগে কিন্তু এই ভোট গ্রহণ চলতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে কিন্তু ভোটার উপস্থিতি একটু কম থাকলেও আশা করা যায় যে বেলা বাড়ার সাথে সাথে এই উপস্থিতি বাড়বে, এমনটি কিন্তু আশা করা যাচ্ছে। এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যদি নজরদারি কথা বলি, যে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি কিন্তু ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকটি জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর এখন পর্যন্ত আমরা কিন্তু পাইনি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিভিন্ন সড়ক এবং মহাসড়কের আশেপাশে কিন্তু একটা উৎসব ভাব কিন্তু বিরাজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এবং বিভিন্ন মুড়ে এবং পাড়ার মুড়গুলোতে কিন্তু পোস্টারে কিন্তু ভরে গেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল ধামরাই উপজেলা নির্বাচনের সম্ভাগ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে। আমরা চলে যাব একই খবর নিয়ে চট্টগ্রামে নাদিমের কাছে। নাদিম। জি, আপনি যেমনটা বলছেন, আসলে চট্টগ্রামের যে 4টি উপজেলা রয়েছে সেই উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন চলছে। তবে একটি বিষয় হচ্ছে যে চট্টগ্রামের 4টি উপজেলার মধ্যে নির্বাচন হলেও একটি চট্টগ্রামের রাউজান উপজেলা নির্বাচন হচ্ছে না, কারণ রাউজান উপজেলা যতগুলো প্রার্থী রয়েছেন, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা আসছেন, সবগুলা পদে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। পাশাপাশি শুধু চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি এবং রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন চলছে। আমরা এখন রয়েছি হাটহাজারী উপজেলার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের একটি সরকারি পশ্চিম তেরাও সন্ধিপাটি বিদ্যালয় কেন্দ্রে। এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত কেন্দ্রে কোনো ধরনের ভোটার উপস্থিতি আমাদের চোখে পড়েনি। তবে কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন পুলিশ, আনসার সদস্যরা এবং প্রতিটা কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে বলে আমরা জেনেছি। এদিকে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পুলিশ, র্যাবের সমন্বয়ে মোবাইল ফোর্স গঠন করা হয়েছে। আমরা যে কেন্দ্রটিতে এসেছি, এই কেন্দ্রটিতে প্রতিটি প্রার্থীর আসলে পোলিং এজেন্ট যারা রয়েছেন তারা আসলে এসেছেন। এখন পর্যন্ত কোনো ধরনের ভোটার আমরা উপস্থিতি দেখিনি, কারণ এখানকার যারা এখানে যিনি প্রিজাইডিং অফিসার আছেন উনি যেমনটা বলছেন যে আসলে সকাল যেহেতু 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভোটার উপস্থিতি বাড়তে পারে, কারণ এখন যেহেতু সকালবেলা আমরা এসে দেখেছি যে পুরো কেন্দ্র আসলে ফাঁকা রয়েছে। এই কেন্দ্র ফাঁকা থাকার কারণে আসলে শুরু থেকেই অলস সময় পাস করছেন পোলিং অভিযান এবং বিভিন্ন প্রার্থীর এজেন্টরা। এই উপজেলায়
যারা আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন, এখানে আসলে অন্য দলের দুজন প্রার্থী রয়েছেন। বাকি যে তিনজন উপজেলা পরিষদ নির্বাচনে দাঁড়িয়েছেন তারা আসলে আওয়ামী লীগের একজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাকি জন বর্তমান উপজেলা চেয়ারম্যান, উনি যুবলীগের উত্তর জেলা যুবলীগের সভাপতি। পাশাপাশি আরেকজন যিনি রয়েছেন উনি উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আসলে এই সব মিলিয়ে বলা যায় এখানকার যারা ভোটাররা রয়েছেন তাদের মাঝে একটু উৎসাহ কাজ করছেন, কারণ দীর্ঘদিন পরে তারা ভোট দিতে পেরেছেন। আহ এই ছিল আমার কাছে থাকা কেন্দ্রের সর্বশেষ। আমরা এখন চলে যাব ময়মনসিংহ, আমাদের ইলিয়াসের কাছে, সহকর্মী ইলিয়াসের কাছে চলে যাবো এখন। নাজিম, চট্টগ্রামের মতো ময়মনসিংহের 3টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, অর্থাৎ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা দেখেছি শুরুর দিকেই ভোটার সংখ্যা কিছুটা কম রয়েছে, অর্থাৎ 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 13 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 17 জন, অর্থাৎ 43 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 3টি উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে 316টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই 316টি ভোট কেন্দ্রে কিন্তু একেবারেই পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে আজকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত, অর্থাৎ ব্যালটের মাধ্যমে কিন্তু এই 3টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে। এবং আমরা লক্ষ্য করেছি বিগত সময়ে প্রার্থীরা প্রত্যাশা করেছেন যে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের মধ্য দিয়ে তাদের যে কাঙ্ক্ষিত জয় সেটি কিন্তু তারা পাবেন, সেই বিষয়টি বলছিলেন। আমরা নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও কথা বলেছিলাম, তারা বলছেন যে প্রত্যেকটি কেন্দ্রে আনসার পুলিশ সদস্যের পাশাপাশি অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তৎপর রয়েছেন, অর্থাৎ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু করতে তারা তাদের সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছেন। এছাড়াও আমরা লক্ষ্য করেছি র্যাব এবং বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছেন। এছাড়াও প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন, অর্থাৎ নিরাপত্তার চাদরে কিন্তু দেখে দেওয়া হয়েছে প্রত্যেকটি কেন্দ্র এবং কেন্দ্রের বাহিরের যে অবস্থা সেই অবস্থাও কিন্তু একেবারেই নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া হয়েছে এবং চলাচলও কিন্তু সীমিত পরিসরে করা হচ্ছে। অর্থাৎ সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি কেন্দ্রে কেন্দ্রে কিন্তু ভোটারদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিছুটা কম। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহ সদর উপজেলার লেতুম মন্ডল উচ্চ বিদ্যালয়ে একটি কেন্দ্রে রয়েছে। এই কেন্দ্রে আমরা দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত 5 জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ভোটাররা কিন্তু একেবারেই উৎসাহ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে তারা ভোট প্রদান করেছেন এবং তারা সুন্দরভাবে এসে ভোট দিয়েছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং তারা বলছেন যে একেবারেই নির্বাচন সুষ্ঠু হবে এবং সেই প্রত্যাশা কিন্তু তারা রাখছেন এবং 2-1 করে ভোটার কিন্তু কেন্দ্রে আসছেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং আমরা নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভোটার উপস্থিতি বাড়বে, যেহেতু দলীয় প্রতীক নেই। এইখানে কিন্তু আওয়ামী লীগ, বিএনপির পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু কেন্দ্রে আসছেন এবং ভোটাধিকার প্রয়োগ করছেন, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এবং তারা বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটার উপস্থিতি বাড়তে পারে। এবং আপনাকে একটু দেখাতে চাই কেন্দ্রের চতুর্দিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তৎপর রয়েছেন এবং যারা 1-2 জন করে ভোটার আসছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করছেন এবং তাদের যে কক্ষ সেই কক্ষে কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছেন এবং সেখানে ভোট দিতে তাদেরকে কিন্তু তারা সহযোগিতা করছেন। এবং আমরা দেখেছি যে ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে যে নির্বাচনকে ঘিরে উচ্ছ্বাস সেটি কিন্তু বাহিরে লক্ষ্য করা গেছে। এবং বিশেষ করে এই উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে যেহেতু দলীয় প্রতীক নাই, সর্বত্রই কিন্তু অনেকটাই উৎসবের আমেজ, যদিও এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কিছুটা কম। অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট এবং প্রার্থী যারা আছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন যে যেহেতু এখন ধান কাটার মৌসুম চলছে, অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিংবা বিকেল দিকে কিন্তু ভোটার উপস্থিতি বাড়বে, তারা কিন্তু সেই প্রত্যাশা কিন্তু তারা রাখছেন। অর্থাৎ বলা যায় যে এই 3টি উপজেলার 316টি ভোট কেন্দ্রে কিন্তু একেবারেই নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীও তারা তৎপর রয়েছেন এই নির্বাচনকে নির্বিঘ্ন করতে তারা কাজ করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ভোট গ্রহণ নিয়ে সর্বশেষ তথ্য। ইসরাত। দর্শক, এবার আমরা জানবো খুলনা, রংপুর ও পাবনার ভোটের খবর। যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি, রফিকুল ইসলাম এবং এস.এ. আসাদ। শুরুতে যাচ্ছি রকির কাছে। রকি, খুলনার ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ ইরশাদ। আপনি জানেন যে সারা দেশে কিন্তু নির্বাচন শুরু হয়েছে। খুলনা জেলায় কিন্তু আসলে এবারই প্রথম নির্বাচন শুরু হয়েছে, যেহেতু প্রথম তো দ্বিতীয় ধাপে খুলনার 3টি উপজেলা যথাক্রমে ফুলতলা, দিঘলিয়া এবং তেরাকোটা উপজেলায় নির্বাচন হচ্ছে এবং এই উপজেলাগুলোতে প্রায় 38 জনের মতো প্রার্থী। আমরা সকালবেলায় কয়েকটি কেন্দ্রে পরিদর্শন করে দেখেছি যে ভোটাররা কিন্তু আসা শুরু করেছে এবং মোড়ে মোড়ে কিন্তু প্রার্থীর যারা সমর্থক তারা করছে ভোটারদেরকে নিয়ে আসার জন্য কেন্দ্রে। আমরা এই মুহূর্তে আছি দিঘলিয়া উপজেলার একটি কেন্দ্রে। এখানে আমরা সকালে এসে দেখতে পেয়েছি যে এখানে কিন্তু ভোটার উপস্থিতি আস্তে আস্তে বাড়ছে, বিশেষ করে মহিলা ভোটাররা এখানে কিন্তু উপস্থিত আমরা দেখতে পেয়েছি। আমি ঈশ্বর আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে খুলনার যে 3টি উপজেলা আছে, উপজেলাগুলোতে 138টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে 395টি কেন্দ্রকে অধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি আমি কথা বলেছি রিটার্নিং কর্মকর্তার কাছে। রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই উপজেলাগুলোতে কিন্তু প্রায় 3000 কর্মকর্তা ভোট গ্রহণের সাথে উপজেলায় একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রতি কেন্দ্রে 18 থেকে 20 জন পুলিশ ও আনসার সদস্য আছে। তো আমরা যেটা বলি যে আমরা এখানকার যারা ভোটার আছে তাদের সাথে একটু কথা বলবো যে কেমন ভোট আপনারা এখানে প্রত্যাশা করছেন এবং কোনো ধরনের কোনো প্রভাব হচ্ছে কিনা আমাদের একটু। ধন্যবাদ আপনাদের টেলিভিশনকে। আসলে আমরা আজকে যে ভোটের উৎসবে অনেকেই ভোটাররা আসছে বা পরিবেশ এত সুন্দর এবং এত প্রশাসনের সার্বিক আমরা তৎপরতা দেখছি, তাতে সবাই সন্তুষ্ট এবং উৎসবমুখী নির্বাচনে সবাই অংশগ্রহণ করছে আর সবাই আসছে। অনেক দেখতেছে আমাদের মহিলা ভোটারের সংখ্যা বেশি, তারা আগেভাগেই ঢুকছে ভোট দিতে এবং কোনো রকম কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। এখানে আইন শৃঙ্খলা বা সাংবাদিক সহ অনেকেই আমাদেরকে সহযোগিতা করছে। ধন্যবাদ। ইরশাদ, তো যেটা আপনি শুনছিলেন যে এখানে কিন্তু ভোটাররা আসা শুরু করেছে, যেহেতু একদম প্রথম ধাপে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। আস্তে আস্তে ভোটার আসছে, দিন বাড়ার সাথে সাথে ভোটার আরো বাড়বে বলে এখানকার প্রার্থীরা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন নির্বাচনের সংবাদ শুনতে আমাদের সহকর্মী রংপুরের রফিকুল সাহেবের কাছে চলে যাচ্ছি। আপনি ইরশাদ, এটা ছিল খুলনা থেকে আমাদের সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সকাল 8টা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রংপুর বিভাগের যে 21টি উপজেলা, সেই 21টি উপজেলা ভোট গ্রহণ শুরু হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি যে রংপুরে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যে কারণে কেন্দ্রগুলোতে একেবারেই ভোটার সংখ্যা একেবারেই কম। যে এখানকার যারা প্রার্থী এবং প্রার্থী সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে আমরা ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করতে দেখেছি। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখানে যে ভোটাররা রয়েছেন তারা ভোটাররা আসতে শুরু করেছেন। তা ভোটারদের যে সিরিয়াল বা ভোটার তালিকার যে নম্বর, সেই নম্বর তারা খুঁজছেন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এটি একটি মিঠাপুকুর উপজেলার একটি ভোট কেন্দ্র। এখানে আমরা কিছু নারী ভোটারকে দেখতে পাচ্ছি যারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছেন। যেহেতু এই এলাকাটি কর্মজীবী এলাকা, এখন ধান কাটামারে মৌসুম চলছে, যে কারণে কিন্তু সকালবেলাটা একেবারে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই কারণে কিন্তু একটু ভোটারদের উপস্থিতি একটু কম আমরা দেখছি। তবু কিছু নারী ভোটার এসছেন, তারা ভোটারদের আসছেন, তারা তাদের প্রয়োগ করছেন। আমি রংপুর বিভাগের যে আমার অন্যান্য সহকর্মীরা রয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলেছি যে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত এই 21 উপজেলার যে ভোট গ্রহণ হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার যে খবর সেটি হয়নি। উৎসবমুখর পরিবেশে অনেকটা ভোট গ্রহণ চলছে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে রংপুরের যে 2টি উপজেলা ভোট গ্রহণ চলছে, সেই রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত এখন পর্যন্ত ভালো। কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। র্যাব, পুলিশের পাশাপাশি অস্ত্রধারী আনসার সদস্যরা রয়েছেন, তারা কেন্দ্রে কেন্দ্রে রয়েছেন এবং পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট
যারা আছেন তারাও ভ্রাম্যমাণভাবে চলাফেরা করছেন। একই সঙ্গে এই যে 21টি উপজেলা রয়েছে, এই 21 উপজেলায় বিজিবি 129 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এখানকার যারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তারাও আশা করছেন যে যেহেতু এখন কেবল সকাল 8টা, এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভোটারদের সংখ্যাও বাড়বে, এমনটা এখানকার ভোট সংশ্লিষ্টরা যারা আছেন তাদের সঙ্গে কথা বলছেন। দর্শক, আমরা রংপুর থেকে এখন আমরা যেতে চাই পাবনার আসাদুজ্জামান আসাদের কাছে। সেখান থেকে আমরা নির্বাচনের সর্বশেষ খবর আসাদের কাছ থেকে জানবো। আসাদ। ধন্যবাদ সহকর্মী রফিক, আপনি যেমনটি আসলে রংপুরের চিত্র তুলে ধরছিলেন, পাবনার ক্ষেত্রেও একই অবস্থা। পাবনায় আপনার সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও আমি এখন দাঁড়িয়ে আছি পাবনার চাটমোহর উপজেলার ভাদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে এখন 8টা 17 বাজে। এখানে এখন পর্যন্ত কোনো ভোট গ্রহণ শুরু হয় নাই। তাদের এই ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কারণে যান্ত্রিক যে সমস্যাগুলি আছে দূরীকরণের চেষ্টা করছে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তারা এখন পর্যন্ত পাশাপাশি তারা যেটি জানিয়েছেন আমাদের, আসলে কেন্দ্রে তারা মেশিনারিজ ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করলেও আসলে এই কেন্দ্রে এখন পর্যন্ত কোনো ভোটার উপস্থিত হয়নি। তবে কেন্দ্র যে প্রিজাইডিং কর্মকর্তা আছেন, আমরা তার সাথে কথা বলে যেটি জেনেছি, আসলে তিনি বলছেন একদম শুরুর দিকে তো সকাল শুরু হওয়ার সাথে সাথে আসলে কেন্দ্রে এমনিতেই ভোটারদের উপস্থিতি কম থাকে। পাশাপাশি আসলে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি একটু বাড়বে বলে এমনটি জানিয়েছেন। পাশাপাশি আমি যে আরেকটু যোগ করে রাখতে চাই, সেটি হলো পাবনার আজকে 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে পাবনার চাটমোহর, ফরিদপুর এবং ভাঙ্গুড়া উপজেলা, এই 3 উপজেলার মধ্যে আসলে আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি পাবনার চাটমোহর উপজেলায়। এই উপজেলায় 2 জন উপজেলা প্রার্থী রয়েছে। মোট ভোটার সংখ্যা 2,42,000 এরকম মোট ভোটার সংখ্যা আজ এই ভোট প্রদান করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ নির্বাচনী তথ্য। আমরা পরবর্তীতে নির্বাচনের খবরাখবর আবার পরবর্তী সংবাদের মাধ্যমে আপনার মাধ্যমে জানিয়ে দেব। আপনাদের 3 জনকেই অসংখ্য ধন্যবাদ। খুলনা, রংপুর এবং পাবনা থেকে ভোটের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রকি, রফিকুল এবং আসাদ।